মৃত্যুর পরেও প্রাণ বাঁচানোর শপথ, মানবতার টানে এগিয়ে আসার বার্তা বিধায়িকা সর্বরী মুখার্জির। সমাজের প্রতি দায়বদ্ধতার মানবতার টানে বারবার এগিয়ে আসে ঘোষপাড়া নবারুণ সংঘ। এবারও তার ব্যতিক্রম হলো না। ঢাকুরিয়া ঐত্রী সোসাইটির ব্যবস্থাপনায় ঘোষপাড়া নবারুণ সংঘের ভবনে বিশেষ উদ্যোগ আয়োজন হয়। স্বেচ্ছায় রক্তদান শিবির, অন্যদিকে মরণোত্তর দেহ, অঙ্গ এবং চক্ষু দানের অঙ্গীকার শিবির। রক্তদাতাদের হাতে যাদবপুর বিধানসভা কেন্দ্রের বিধায়িকা সর্বরী মুখার্জি গাছ তুলে দেন। আয়োজকদের কথায় হাসপাতালের বেডে শুয়ে থাকা একজন রোগীর কাছে এক ব্যাগ রক্তই হয়ে উঠতে পারে নতুন জীবন। আবার মৃত্যুর পর আমাদের ফেলে আসা দেহ, চোখ বা অঙ্গ যদি অন্য কারো অন্ধকার দূর করে, কাউকে নতুন করে হাঁটতে সাহায্য করে, তবে তার চেয়ে বড় প্রাপ্তি আর কি হতে পারে। সেই ভাবনা থেকে এই শিবিরের আয়োজন। শুধু শিবিরেই থেমে থাকেনি, তার আগের দিন একটি পথ পরিক্রমাও আয়োজন করা হয়। রক্তদান এবং দেহদানের প্রয়োজনীয়তা নিয়ে সাধারণ মানুষকে সচেতন করতেই এই প্রচার যাত্রা হয়। ঘোষপাড়া নবারুণ সংঘের 1 নম্বর ঘোষপাড়া এই ভবনেই সকাল থেকেই নামে মানুষের ঢল। রক্ত দেয় যুবক থেকে প্রৌঢ় অনেকেই। কলমের খোঁচায় সই করে যাবেন মরণোত্তর দেহদানের অঙ্গীকার পত্রে। আয়োজকদের একটাই আবেদন, আসুন আমরা সবাই মিলে এমন এক সমাজ গড়ে তুলি যেখানে রক্তের অভাবে প্রাণ যাবে না, আর মৃত্যুর পরেও আমাদের শরীর কারোর না কারোর কাজে লেগে যাবে। তাছাড়াও ঢাকুরিয়া ঐত্রী সোসাইটির পক্ষ থেকে আবেদন অঞ্চলের প্রতিটি পরিবার থেকে একজন করে ব্যক্তি রক্তদান করে এই অনুষ্ঠানে। আমরা এখানে এসেছি, আমি বিশ্বাস করি মনে মনে যে রক্ত একমাত্র যা দোকানে বাজারে কিনতে পাওয়া যায় না। রক্ত এমন একটা যা দান করলে তবে মানুষ তার উপকার পেতে পারে। তাই যারা এখানে রক্ত দিলেন এবং যারা সেই রক্তদান শিবির আয়োজন করলেন, তাদের সবাইকে আমার সশ্রদ্ধ প্রণাম। কারণ আমি বিশ্বাস করি যে 1 ফোঁটা রক্ত একটি মুমূর্ষু রোগীর প্রাণ বাঁচাতে পারে। রক্তের কোনো রং হয় না, ধর্ম হয় না, বর্ণ হয় না, রাজনীতি হয় না। যার যখন রক্তের প্রয়োজন সে তখন যেভাবে রক্তের জন্য ঘুরে বেড়ায়, তাকে তখন এটা জিজ্ঞেস করতে হয় না যে এই রক্তটা কার। আর আপনাদের কাছে একটা সুখবর দিই, আমরা যাদবপুরে গত 3-4 মাসেরই এই ছোট্ট সরকার তৈরি হয়েছে আমাদের, তার মধ্যেই চেষ্টা করছি যাদবপুর বাঘাযতীন হাসপাতালে ব্লাড ব্যাংক গড়ে তোলবার, যাতে যাদবপুরের মানুষকে রক্তের জন্য ছুটে বেড়াতে না হয়। প্রতিটি মানুষ যে রক্ত দিতে পারবে এটা কিন্তু আশা করা ঠিক না। আবার সবাই মানসিকভাবে এতটা প্রস্তুত হয়ে গেছে সামাজিকভাবে যে মরণোত্তর অঙ্গ বা দেহদান করবে, এই আশা করাও আজকে আমাদের সমাজে দাঁড়িয়ে একটু বেশি চাওয়া হয়ে যাবে। কিন্তু আমরা এটা চাইতেই পারি, আমরা এটা সাধারণ সহনাগরিকদের কাছে আবেদন রাখতেই পারি, আপনারা আসুন, দেখুন। আস্তে আস্তে আমাদের মধ্যে সকলের মধ্যে প্রয়োজনীয়তা উপলব্ধি হবে। তাই মরণোত্তর অঙ্গদান, দেহদান ও রক্তদানের এই শিবির আমরা ঘোষপাড়া নবারুণ সংঘের সাথে যেমন প্রতি বছর এখানে করি, প্রয়োজনে বছরে 2বারও করি। পাশাপাশি ঢাকুরিয়া ঐত্রী সোসাইটির তরফ থেকে পশ্চিমবঙ্গে আরও 6-7 জায়গায় আমরা এই ক্যাম্প সংযুক্ত করে থাকি। এটা একটা খুব ভালো উদ্যোগ এবং এইভাবে আরও প্রচুর উদ্যোগ নেওয়ার প্রয়োজন এখনও পর্যন্ত আমরা ফিল করছি। কারণ এমআর বাঙুর হাসপাতাল দক্ষিণ 24 পরগনা জেলা হাসপাতাল, এই হাসপাতাল শুধু এই পার্টিকুলার একটা ডিস্ট্রিক্ট কভার করে না, এটা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে পেশেন্ট এখন এমআর বাঙুর হাসপাতালে আসে। কারণ এমআর বাঙুর হাসপাতালের এখন যে স্ট্যাটাস, সেটা প্রায় মেডিকেল কলেজের মতো সার্ভিস এখানে দিয়ে দেওয়া হয়, যার ফলে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে প্রচুর পেশেন্ট এখানে আসে এবং তাদের যে ব্লাডের রিকোয়ারমেন্ট সেইটা আমাদের ফুলফিল করতে এখনও প্রবলেম হচ্ছে। ওই জন্যে এই ধরনের উদ্যোগ যদি আরও বেশি করে নেওয়া যায়, তাহলে বিভিন্ন জায়গা থেকে যে সমস্ত পেশেন্ট এমআর বাঙুর হাসপাতালে ভর্তি হচ্ছেন তাদেরকে আমরা ব্লাড এবং অন্যান্য ব্লাডের কম্পোনেন্ট দিয়ে সুস্থ করে তুলতে পারবো। দক্ষিণ 24 পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open session 2026 to 2027. Contact number 9007934555. AM Jewelers ইছাপুর আনন্দমঠ। আমাদের মেকিং চার্জ 3%। আমাদের লাইভ দেখুন JM জুয়েলার্স ফেসবুক পেজে।
প্রতিদিন রাত 7:35 আমাদের ভিডিও শেয়ার করলে পেয়ে যাবেন সোনার নাকছাবি একদম ফ্রিতে। ঠিকানা ইছাপুর আনন্দমঠ, উত্তর 24 পরগনা। যোগাযোগ 7439131404। আমাদের অনলাইন ডেলিভারির ব্যবস্থা আছে।